ঝড় বৃষ্টি কিংবা প্রখর রোদ সবকিছুকেই যেন জীবনের অবিচ্ছেদ্য বাস্তবতা মেনে নিয়ে বছরের পর বছর একটি জরাজীর্ণ ঝুপড়ি ঘরেই বসবাস করছিলেন শতবর্ষী মা ও তার বৃদ্ধ মেয়ে। মায়ের নাম ফাতেমা বেগম। স্থানীয়দের দাবি তার বয়স ১২৫ থেকে ১৩০ বছরের মধ্যে, আর তার মেয়ে মানিকজানের বয়সও প্রায় ১০০ বছর। নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি গ্রামের এই মা মেয়ের জীবনের গল্প যেন কেবল বেঁচে থাকার সংগ্রামের গল্প। ৭১-এর মহান মুক্তিযুদ্ধের পরপরই স্বামীকে হারান ফাতেমা বেগম। জীবনের শেষ ভরসা ছিল একমাত্র ছেলে। প্রায় ১ দশক আগে তিনিও মারা যান। এরপর থেকে এই দুই বৃদ্ধার দেখভাল কিংবা ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার মতো আর কোনো স্বজন নেই। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ফাতেমা বেগমের জন্ম ১৯২৭ সালে। তবে এলাকাবাসীর ভাষ্য, তার প্রকৃত বয়স ১২৫ থেকে ১৩০ বছরের কম নয়। প্রতিবেশীরা সামর্থ্য অনুযায়ী সাহায্য করলেও তাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিতে পারেননি কেউ। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এমন খবর জানতে পেরে তাদের পাশে দাঁড়ায় মানবিক সেবা ফাউন্ডেশন। সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহাদাতুল্লাহ নূর সুমন প্রথমে খাদ্য সহায়তা পৌঁছে দেন। পরে জরাজীর্ণ ঘরের অবস্থা দেখে তাৎক্ষণিকভাবে একটি টেকসই ও নিরাপদ ঘর নির্মাণের উদ্যোগ নেন। আমরা দেখলাম যে ঝুপড়ি ঘরটা যে কোনো সময় বাতাসে হয়তো উড়ে যেতে পারে। এরপরে আমরা উদ্যোগ নিলাম যে তিনার এই ঘরটাকে করে দেওয়ার জন্য আমরা মেঝেটা পাকা করে দিয়েছি ইনশাল্লাহ, এবং ঘর প্লাস বাথরুমটা করে দিয়েছি। তো আমাদের এই কার্যক্রমটিতে স্পন্সর করেছেন মানবিক সেবা ফাউন্ডেশনের সম্মানিত অন্যতম উপদেষ্টা জনাব জাহিদ ইকবাল স্যার। নিউ ইয়র্কে তিনি একজন স্বনামধন্য ব্যবসায়ী। জাহিদ ইকবাল স্যারের স্পন্সরে আমরা এই ঘরটি নির্মাণ করলাম, এবং আগামীতে এই দুজন মানুষের যে দায়িত্ব, এই দুজন মানুষের ভরণ পোষণ সহ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব মানবিক সেবা ফাউন্ডেশন থেকে এটা স্পন্সর করতে এবং তাদের দায়িত্ব যথাযথ পালন করতে। ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের আলোচনার পর ঘর নির্মাণের পুরো অর্থায়নের দায়িত্ব নেন সংগঠনটির অন্যতম উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী জাহিদ আলম। তার সহযোগিতায় নির্মিত হচ্ছে মা মেয়ের নতুন নিরাপদ আশ্রয়। জীবনের শতাধিক বছর পেরিয়ে আসা ফাতেমা বেগম এখনো স্মৃতিচারণ করেন অতীতের দিনগুলোর। বলেন শৈশবের বিয়ে, ঢাকার শাড়ি আর তখনকার বাজার দরের গল্প। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে সবকিছু। দীর্ঘদিনের কষ্টের জীবন শেষে নতুন একটি ঘর পাওয়ার আনন্দ এখন স্পষ্ট মা ও মেয়ের চোখে মুখে। ওর বেটা সব পলাইছে, এক বেটা তখানে আর এক বেটা করলে 1 টাকা 2 টাকা দামের কাপড় কিনছি, 1 টাকা দামের সব কিনছি। আমরা গুলাগুলির বছরে আমরা বেটা বিটি নিয়ে ওই কোন দেশ থেকে কোন দেশে গেছি। আমরা 6 আনা সারের চাল খাইছি। এই 5টা টাকা গেলে এত বেগ ভরি বাজার লিয়ে আইছি। বাজারে থেকে আমরা কিনি, তেল নুন সব সস্তা। যা কিনতে যাবো তাই সস্তা পাবো আমরা। ইলশি মাছ 4 আনা 2 আনা করি আমরা দেখেছি। এইগুলো আমরা দেখেছি বাপ। আল্লাহ যেন সুখে লাগে তাই যে আমার গরিবের দান করতেছে, আমার বেটা পুতনাই দান করতেছে, আমার মায়ের আল্লাহ যেন তাকে সুখী লাগে, সুমনাকে যেন সুখী লাগে। আমার খুব অসহায়, ইমাম যেন দান করে আমার লাখান যেন দেখতে পাই। আল্লাহ জীবনের শেষ প্রান্তে এসে অন্তত মাথা গোঁজার জন্য একটি নিরাপদ আশ্রয় পাচ্ছেন এই শতবর্ষী মা ও তার মেয়ে। এমন মানবিক উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রাও। সমাজের অসহায় মানুষের পাশে বিত্তবানদের এমন সহমর্মিতাই মানুষের প্রতি মানুষের আস্থা আরো দৃঢ় করে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।